বিটিসিএল এমবিএনও সিম, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে 3 তারিখে এইটির কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে বিটিসিএল বা এমবিএনও এই যে সিমটি আছে সেটি লঞ্চ করতে যাচ্ছে, অর্থাৎ তারা নাকি পরীক্ষা সম্পূর্ণভাবে সফল করেছে। এখন প্রশ্ন হলো তারা যেটা পরীক্ষা করছে সেটা হলো ভয়েস কল এবং ডেটা কল, অর্থাৎ দুইটাই তারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যার কারণে সিমটি বাজারে আনতে চলেছে। এখন প্রশ্ন হলো যে এই সিমটা সম্বন্ধে যদি আমরা কিছু না জানি, আগে কিছুটা জানতাম, এখন আর একটু ক্লিয়ার হওয়া উচিত যাতে করে সাধারণ মানুষের এটা জানতে পারে। এই যে সিমটি বাজারে আসতেছে সেক্ষেত্রে কার নেটওয়ার্ক ব্যবহার করবে, প্রশ্ন হলো এখানে। তো অনেকেই দেখছি যে তারা নাকি নিজস্ব কোনো নেটওয়ার্ক সিস্টেম রাখবে না, তারা অন্য একটি কোম্পানির সিস্টেম বহন করবে। তো অনেকেই কিন্তু বলেছেন যে সব ধরনের অপারেটরের যে টাওয়ারগুলো সেগুলো তারা ব্যবহার করবে না, এখানে একটু ভুল আছে, শুধুমাত্র তারা টেলিটক যে টাওয়ারগুলো আছে শুধু সেইটা ব্যবহার করবে। এখন প্রশ্ন হলো যে টেলিটকের নেটওয়ার্ক সেটা তো খুব বর্তমানে দুর্বল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে শহর অঞ্চলে কিছুটা পাওয়া গেল, গ্রাম অঞ্চলে এর অবস্থা কিন্তু অনেক খারাপ। তো সেক্ষেত্রে তারা কি কাজ করবে? তো এখান থেকে যেটা বিটিসিএল এর বক্তব্য সেটা হলো যে তারা যে টেলিটক সিস্টেমের নেটওয়ার্ক সেটা নিয়ে গ্রাহকের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নাই, এটা সেবার মান নাকি খুব দ্রুত সম্ভব বাড়ানোর চেষ্টা করবে, এবং এর পাশাপাশি কিন্তু এটা সেবা যদি বাড়ায় তাহলে কিন্তু গ্রাহকের কোনো সমস্যা হওয়ার কথা না। এখন প্রশ্ন হলো যে তারা যে ব্যবহার করবে যে ম্যানুফ্যাকচারটা সেটা হলো আপনারা জানেন যে 500 টাকায় আপনার আরেকটা জিনিস সুবিধা রাখছে, সেটা হলো সবচেয়ে মজার বিষয়, সেটা হলো আপনাকে একটি স্মার্টফোন দিবে কিস্তিতে। প্রত্যেক মাসে মাসে আপনি যদি 500 টাকা দেন, যদি আপনার স্মার্টফোন না থাকে তাহলে বিটিসিএল তারা কিন্তু আপনাকে এই সিমের পাশাপাশি তারা কিন্তু আপনাকে একটি স্মার্টফোনও প্রদান করবে, অর্থাৎ আপনার যখন কিস্তি শেষ হয়ে যাবে তখন ফোনটি সরাসরি আপনার। অনেকেই কিন্তু আপনার এই স্মার্টফোন ব্যবহার না করার ফলে কিন্তু বিটিসিএল সিম কার্ড যারা কিনতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য এই অপশনটা আছে। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ। তারপরে সিম কার্ডটার যে প্রাইস সেটা সর্বোচ্চ নিবে তারা 300 থেকে 350 টাকা। আচ্ছা এটাও ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আপনি যে শুধুমাত্র ঢাকা অফিস, এখন আপনি যে গ্রাম অঞ্চল আছেন সেক্ষেত্রে আপনি যেরকম গ্রামীণ এয়ারটেল টেলিটক রবি এইগুলোর যে সুযোগ সুবিধা পাইতেন, জায়গা জায়গায় কাস্টমার কেয়ার, জায়গা জায়গা সার্ভিস সেন্টার, সেই সুযোগ সুবিধাটা আপনি কোত্থেকে নিতে হবে? সেটার জন্য যেতে হবে আপনার জায়গা জায়গার যে টেলিটক যে অফিসগুলো আছে সেইখান থেকে। সেখানে গিয়ে আপনি বিটিসিএল এর যত ধরনের সুযোগ সুবিধা আছে সেবা আছে সবগুলো পাবেন এবং সবগুলো সেখান থেকে নিতে পারবেন। পাশাপাশি আপনার যে বর্তমানে টেলিটকের যে আউটলেট বা আপনার অফিসগুলো সেগুলো সম্ভবত বৃদ্ধি করার কাজ চলমান থাকবে বা বৃদ্ধি করবে। এখন প্রশ্ন হলো যে এই বিটিসিএল সিম আপনি কেন কিনবেন? এটা সুযোগ সুবিধা কি, আপনি কি পাবেন, কেন কিনবেন যেখানে অন্যান্য অপারেটর গুলো আপনাকে ভালো সুযোগ সুবিধা দিতেছে? এখানে যদি আপনি সুযোগ সুবিধা লক্ষ্য করেন তাহলে যেটা সেটা হলো সব থেকে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সব থেকে যে কম রেটটা সেটা তারা আপনাকে প্রোভাইড করবে, অর্থাৎ অল্প টাকা দিয়ে আপনি বেশি কথা বলতে পারবেন সেই ব্যবস্থাটা তারা এখানে নিয়ে আসবে। পাশাপাশি যেটা নিয়ে আসবে সেটা হলো যে আপনি অল্প টাকা দিয়ে কিভাবে বেশি ইন্টারনেট ক্রয় করতে পারেন সেটা এখানে নিয়ে আসবে। তো আরেকটা আছে সেটা হলো আপনার কেউ কেউ বলতেছে যে আপনি বিটিসিএল এমবিএনও এই সিমটা যখন চালু হয়ে যাবে তখন নাকি আপনার যে আপনার ব্রডব্যান্ড কানেকশন সেটাও নাকি কমে আসবে। তারা নাকি ওই ধরনের সুযোগ সুবিধা দিবে যে আপনাকে আনলিমিটেড ইন্টারনেটের ব্যবস্থা করে দিবে অল্প টাকায়, এবং আনলিমিটেড কথা বলার বা অল্প মূল্যে কথা বলার ব্যবস্থা করে দিবে। তাহলে এটা কিন্তু বর্তমানে ভালো, কারণ আপনারা দেখতেছেন প্রত্যেকটা অপারেটর দিন দিন আপনাদেরকে আমাদেরকে কিভাবে শোষণ করতেছে, কিভাবে ইন্টারনেটের দাম বৃদ্ধি করতেছে, সেগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে এই বিটিসিএল সিম কার্ড বর্তমানে প্রয়োজন আছে। এখন এটার সম্ভাবনা ভবিষ্যৎ কি সেই বিষয়ে যদি আপনি কথা বলেন তাহলে এটা যদি আপনার আরো একটা জিনিস আমি বলে গেছি সেটা হলো তারা কিন্তু এই বিটিসিএল যে আপনার সাবস্ক্রিপশন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো দিবে আপনাকে খুব নামমাত্র সীমিত পরিমাণের সাবস্ক্রিপশন ফি দিয়ে, অর্থাৎ বুঝতেই পারছেন অল্প টাকায় সাবস্ক্রিপশন ফি দিয়েও আপনি ওটিপিতে যেতে পারবেন। ওই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসতেছে। সবগুলো সুযোগ সুবিধা যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি বর্তমান জগতে ভার্চুয়াল জগতে আপনি বিটিসিএল সিমটা যে ভার্চুয়ালি সিম সেটা গ্রাহকের জন্য অবশ্যই একটা স্মার্ট ডিসিশন হবে সরকারের। তো এখানে একটু সন্দেহ থেকে যায় যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আপনারা দেখতেছেন যে টেলিটকের কি একটা দুরবস্থা, এই ধরনের দুরবস্থা যাতে না যায়
এটার মান যাতে বাড়ানো হয় এবং গ্রাহকদের যাতে ভোগান্তি না হয়, সঠিক যে সেবাটা আছে সেটা যাতে প্রদান করা হয়, সেটাই আমরা সর্বশেষ প্রত্যাশা থাকবে। তো এই বিষয়ে যদি আপনার আরো কোনো জানা থাকে জানাতে পারেন। ধন্যবাদ।